আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 26 তথা হোম মেনুর আন্ডারে এডিটিং গ্রুপের ফাইন্ড অ্যান্ড সিলেক্ট থেকে গো টু এবং গো টু স্পেশালের প্রথম সেকশনের সকল অপশনের কাজ বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে গিয়ে সার্চ বক্সে লিখবেন AM ডিজিটাল DIGITAL ডিজিটাল চ্যানেল CHANNEL AM ডিজিটাল চ্যানেল লিখে যদি এন্টার দেন তাহলে এরকম একটি লোগো চলে আসবে ডিসি। এই ডিসি লোগোতে ক্লিক করলে আমার চ্যানেলে নিয়ে যাবে। সেখানে প্লে লিস্টে ক্লিক করে সেখানে ভিডিওসে ক্লিক করে আমার সকল ভিডিও সিরিয়ালি আপনি দেখতে পাবেন। তো আমি আগের থেকে এক্সেল ফাইলে কিছু ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। তো উক্ত ফাইলে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। তো আমরা এই ফাইন্ড অ্যান্ড সিলেক্টের এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা দুটো অপশান পাচ্ছি, গো টু এবং গো টু স্পেশাল। আজকে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো গো টুতে আমরা তিনভাবে যেতে পারি। আমরা এখান থেকে যদি গো টুতে ক্লিক করি তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসার পরে আমাদের এই ডাটা শিটের আমরা যে সেলে যেতে চাই, সাপোজ আমরা এই হিউম্যান এই সেলে আমরা যেতে চাই, এটি হলো J10। আমরা এখানে যদি লিখে দিই J10 লিখে যদি আমরা ওকে করি তাহলে আমাদের এটি এই সেলে নিয়ে আসবে। আবার আমরা এখান থেকে আমরা এটির কালার আমরা হোয়াইট করে দিলাম। আবার এখান থেকে আমরা কিবোর্ড থেকে যদি Ctrl+G যদি আমরা প্রেস করি তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। এভাবেও আমরা আসতে পারি, অথবা কিবোর্ড থেকে যদি আমরা F5 চাপি তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে আমরা এভাবে করে আমরা গো টুতে যেতে পারি। তো গো টু অর্থ হলো যাওয়া। আমাদের ডাটা শিটের আমরা যদি কোনো সেলে যেতে চাই এভাবে করে আমরা নর্মালি যেতে পারি। তারপরের অপশনটি হলো গো টু স্পেশাল। গো টু স্পেশাল মানে হলো স্পেশাল কোনো ডাটাতে যাওয়া, বিশেষ ধরনের কোনো ডাটা। বিশেষ ধরনের বলতে গো টু স্পেশালের ভিতরে এখানে অনেকগুলো অপশন রয়েছে, কমেন্টস, কনস্ট্যান্টস, ফর্মুলা, ব্ল্যাঙ্কস, কারেন্ট জোন, কারেন্ট অ্যারে, এগুলো হলো স্পেশাল। এই স্পেশালভাবে যেতে চাইলে এটাও আমরা কিবোর্ড থেকে যদি আমরা Ctrl+G চাপলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখানে স্পেশালে ক্লিক করলেও আমরা আসতে পারবো, বা এখান থেকে আবার কিবোর্ড থেকে F5 কমান্ড চাপলেও আমাদের এরকম একটি ডায়লগ বক্স আসবে। এভাবে করেও আমরা আসতে পারি, বা ফাইন্ড অ্যান্ড সিলেক্টের এখান থেকে গো টু স্পেশালে ক্লিক করেও আমরা আসতে পারি। তো এখন আমরা দেখব যে গো টু স্পেশালের ভিতরে এই যে প্রথম সেকশন, এই প্রথম সেকশন নিয়ে আজকে আলোচনা করব বিস্তারিত, এবং পরের ভিডিওতে দ্বিতীয় সেকশন নিয়ে আলোচনা করব। তো প্রথম সেকশনের প্রথম আমাদের আলোচনা হলো কমেন্টস। তো কমেন্টস মানে হলো মন্তব্য। আমাদের এই ডাটা শিটের ভিতরে যদি কোথাও কোনো কমেন্টস লেখা থাকে, এটি যদি সিলেকশন করে আমরা যদি ওকে করে দিই তাহলে আমাদের এই ডাটা শিটে দুটি জায়গাতে কমেন্ট রয়েছে, আমাদের এখানে মার্কিং করে দেখাচ্ছে। যদি আপনাদের এক্সেল শিটে যদি এরকম মার্কিং করে না দেখে, যদি আমরা এখানে কার্সর নিই, নিলে গুড বয়, এখানে হাসান, এখানে নিলে ব্যাড বয়, এভাবে আমাদেরকে কমেন্টটি দেখাচ্ছে। যদি আপনাদের এক্সেল শিটে যদি শো না করে তাহলে সেক্ষেত্রে এক্সেলের এই অফিস বাটনে ক্লিক করে এক্সেল অপশনসে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাডভান্সে ক্লিক করার পরে নিচের দিকে এসে এই ডিসপ্লে অপশনের এখানে দেখেন, আপনাদের এখানে যদি নো কমেন্টস অর ইন্ডিকেটর যদি সিলেকশন করা থাকে তাহলে এটি সিলেকশন করে দিবেন, ইন্ডিকেটরস অনলি অ্যান্ড কমেন্টস অন হোভার করে ওকে করে দিবেন। তাহলে আপনাদের এখানে এই কমেন্টসটি শো করবে। আবার এই কমেন্টস যদি না রাখতে চান তাহলে এখানে ডান বাটনে ক্লিক করে ডিলিট কমেন্টস দিলে উঠে যাবে।
আবার রাখতে চাইলে এখানে ডান বাটনে ক্লিক করে ইনসার্ট কমেন্ট করে এখানে যদি লিখে দেন গুড বয়, GOOD গুড বয়, BOY, আমি কিছু একটা লিখে দিলাম। এভাবে করেও কিন্তু আমরা কমেন্ট লিখতে পারি। তো আমরা কমেন্টের বিষয়টি দেখলাম। তারপরের অপশনটি হলো কনস্ট্যান্টস। কনস্ট্যান্ট শব্দের অর্থ হলো ধ্রুবক। এই কনস্ট্যান্ট হলো ফর্মুলা অ্যাপ্লাই না করে তা সাধারণভাবে অর্থাৎ নর্মালি লেখা ডাটাকে কনস্ট্যান্টস বলা হয়। আর ফর্মুলাস মানে যেখানে ফর্মুলা অ্যাপ্লাই করে যে ডাটাগুলোতে লেখা হয় সেগুলো হলো ফর্মুলাস। তো আমরা যদি এই কনস্ট্যান্টস এটিকে যদি আমরা সিলেকশন করে দিই, নিচের দিকে আরও 4টি বক্সে আমরা টিক দেখতে পাচ্ছি। অর্থাৎ এই নাম্বারস, আমাদের এই নাম্বারসের ভিতরে যদি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা না থাকে, কনস্ট্যান্ট এটি টিক দেওয়ার পর আমরা যদি এখান থেকে এই নিচের এই টিকগুলি উঠিয়ে যদি আমরা এই নাম্বারে টিক দিয়ে যদি আমরা ওকে করি, তাহলে আমাদের এই ডাটা শিটের ভিতরে যে নাম্বারগুলোতে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা নাই এই ধরনের ডাটাগুলি আমাদেরকে সিলেকশন করে দেখাবে। এখানে দেখেন আমাদের এই যে নাম্বার, সিরিয়াল নাম্বার, কোয়ান্টিটির এখানে নাম্বার, প্রাইসে নাম্বার, টোটালের ঘরেও 2টি নাম্বার রয়েছে। এখানে দেখেন কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা নাই, এই জন্য আমাদেরকে এই কনস্ট্যান্টস এই নাম্বারটি আমাদেরকে দেখাচ্ছে। কালারটিকে স্বাভাবিক করে নিলাম। এখন আমরা দেখব গো টু স্পেশালের আমি এই কনস্ট্যান্ট এবং ফর্মুলাস দুটো একসাথেই দেখাবো, আলোচনা করব, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। তো আগে দেখলাম আমরা কনস্ট্যান্টস, এখন যদি আমরা ফর্মুলা দেখি, এই ফর্মুলা যদি আমরা সিলেকশন করে নিচের এই বক্সের টিক উঠিয়ে যদি শুধু আমরা নাম্বার রাখি, অর্থাৎ আমাদের ডাটা শিটের ভিতরে যে নাম্বারগুলোতে ফর্মুলা অ্যাপ্লাই করা আছে শুধুমাত্র সেই নাম্বারগুলি দেখাবে। এখন যদি আমরা ওকে করে দিই, দিয়ে এখান থেকে আমি একটি কালার দিয়ে দিলাম, তাহলে আমাদের এই ডাটা শিটের ভিতরে এই যে নাম্বার, এই 2টি নাম্বারের ক্ষেত্রে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করা আছে। আমরা যদি এখানে যদি কার্সর নিয়ে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু একটি ফর্মুলা অ্যাপ্লাই করা আছে। অর্থাৎ এই 20 আর এই 40, কোয়ান্টিটি 20 আর প্রাইস 40, 20 এবং 40 গুণ করে হয়েছে 800। আমরা এখানে এই ফর্মুলাটি দেখাচ্ছি। আমি এটিকে স্বাভাবিক করে নিলাম। এখন আমরা দেখব তারপরের অপশনটি হলো টেক্সট। কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা টেক্সটটি দেখব। তো এটি দেখার জন্য আমাদের যতটুকু দরকার, আমরা ডাটাটিকে সিলেকশন করে এখান থেকে যদি আমরা গো টু স্পেশালের এখানে কনস্ট্যান্টে আমরা ক্লিক করে আমরা এখান থেকে শুধুমাত্র টেক্সট, অর্থাৎ যে টেক্সটের ক্ষেত্রে কোনো ফর্মুলা লেখা নাই, আমরা সেই ধরনের টেক্সটকে দেখব। তবে টেক্সট সিলেকশন করে যদি আমরা ওকে করে দিই, এখান থেকে যদি আমরা একটা কালার দিই, তাহলে দেখেন আমাদের এই টেক্সটগুলিতে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা নাই, আর বাকিগুলিতে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, এই জন্যই কিন্তু এখানে সিলেকশন হয়নি। এই বেগুনি রঙের সিলেকশন হয়েছে, এইগুলিতে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা নাই। তো সেটি আমাদেরকে দেখালো। এটিকে আমি আবার স্বাভাবিক করে নিলাম। এখন দেখব এই গো টু স্পেশালের এই ফর্মুলার ক্ষেত্রে আমরা টেক্সট দেখব। তো সেটি দেখার জন্য আমরা এইভাবে আবার সিলেকশন করে এখান থেকে গো টু স্পেশাল, এবার আমরা যদি ফর্মুলা, অর্থাৎ যে টেক্সটের ক্ষেত্রে ফর্মুলা আছে সেগুলি আমরা দেখব। তো আমরা এই টেক্সট সিলেকশন করে যদি ওকে করে দিই, এখান থেকে যে কোনো একটি কালার আমি দিয়ে দিলাম। এখন আমাদের এই ডাটার, এই বেগুনি রঙের ডাটার টেক্সটের কিন্তু আমাদের এখানে ফর্মুলা আছে। আমরা যদি এখানে যদি ক্লিক করে সেলে, তাহলে উপরে আমরা দেখতে পাচ্ছি যেখানে একটি ফর্মুলা ইউজ করা হয়েছে। অর্থাৎ এখানে ফুল নেমটি আমি লিখেছি ফর্মুলা দ্বারা, ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটিকে আমি ফর্মুলা দ্বারা লেখার কারণে অটোমেটিক এখানে ফুল নেম হয়ে গেছে। তো আমরা এটি দেখলাম। তো এখন এইভাবে সিলেকশন করে এখান থেকে আমরা এটিকে স্বাভাবিক করে নিলাম। তারপরের অপশনটি হলো, আমরা ফর্মুলা দেখলাম, তারপরের অপশনটি হলো লজিক্যালস, মানে যৌক্তিক কথা, সত্য মিথ্যার, ট্রু ফলস, আমরা এটি দেখব। তো আমরা এই কনস্ট্যান্টের এখানে ক্লিক করে আমরা এখান থেকে নাম্বার এবং টেক্সট এবং ইরর্স এগুলো মুছে দিয়ে শুধু লজিক্যালস এটিকে আমরা সিলেকশন করে, অর্থাৎ যে লজিক্যালসের ক্ষেত্রে কোনো
সূত্র অ্যাপ্লাই করা হয়নি সে ধরনের লজিক্যালসগুলোকে আমাদেরকে দেখাবে। এখন যদি আমরা এখান থেকে ওকে করে দিই, এখান থেকে একটি কালার দিলাম, দেখেন এখানে ট্রু ফলস, এখানে এই দুটি লজিক্যালের ক্ষেত্রে সিলেকশন হয়েছে। এখানে কিন্তু আরও ট্রু ফলস আছে কিন্তু সেগুলো কিন্তু সিলেকশন হয়নি, অর্থাৎ এই দুটির ক্ষেত্রে কোনো সূত্র অ্যাপ্লাই করা হয়নি, নর্মালভাবে লেখা হয়েছে। তো আমরা এটিকে সিলেকশন করে এখান থেকে আমরা স্বাভাবিক করে দিলাম। এখন আমরা দেখব গো টু স্পেশালের ক্ষেত্রে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে লিখলে কি হয় সেটি দেখব। তো এখান থেকে নাম্বার এবং টেক্সট এরর্স উঠিয়ে দিয়ে যদি আমরা লজিক্যালস ক্লিক করে যদি ওকে করি, তাহলে দেখেন আমাদের এখানে এই দুটি সেলে কিন্তু আমাদের লজিক্যালসের সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। যদি এখানে আমরা ক্লিক করি তাহলে দেখেন উপরের দিকে আমরা একটি সূত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা দেখিয়েছি কোয়ান্টিটি 20 এবং প্রাইস 20। 20 আর 20 যদি সমান হয় তাহলে সেটি সত্য হবে এবং ট্রু লেখা আসবে। আর 20 আর 10 যদি সমান না হয় তাহলে এটি ফলস আসবে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন F5 এবং G5 এই দুটি সমান নয়, এজন্য কিন্তু এখানে ফলস এসেছে, অর্থাৎ এখানে সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। তো আমরা লজিক্যালসের বিষয়টি দেখলাম, এখান থেকে আবার আমরা স্বাভাবিক করে নিলাম। তারপরের অপশনটি হলো ইরর্স। কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা ইরর্স দেখব। যদি আমরা কনস্ট্যান্ট সিলেকশন করে এগুলো সব টিক উঠিয়ে দিয়ে যদি আমরা ইরর্সে ক্লিক করে যদি ওকে করি, তাহলে দেখেন আমাদের এখানে একটি ডায়লগ বক্স এসেছে, একটি মেসেজ এসেছে, নো সেলস ওয়্যার ফাউন্ড। অর্থাৎ আমাদের যে ডাটা শিট রয়েছে এই ডাটা শিটের ভিতরে কোথাও কোনো ইরর্স নেই, ইরর ফর্মুলা নেই, এই জন্য নো সেলস ওয়্যার ফাউন্ড সে খুঁজে পায়নি। আমরা একটু ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা ইরর ফর্মুলা লিখি, তো গো টু স্পেশাল এখানে ক্লিক করে যদি আমরা ফর্মুলা সিলেকশন করে এখান থেকে টিক উঠিয়ে দিয়ে যদি ইরর্স রাখি, অর্থাৎ যে সেলগুলোতে ইরর্স রয়েছে সেগুলো দেখাবে, ইরর ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে সেগুলো দেখাবে। যদি আমরা ওকে করে দিই তাহলে দেখেন আমাদের এখানে এই দুটি সেলের ক্ষেত্রে কিন্তু ইরর্স রয়েছে। ইরর্সটা কি? যদি আমরা এখানে ক্লিক করি তাহলে উপরে দেখতে পাচ্ছি ইকুয়াল SIM ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেটের সূত্র লেখা আছে, কিন্তু আমাদের এই সূত্রটি এখানে ভুল। এখানে SUM সাম হবে, সামের এখানে আমি ইচ্ছা করে ভুল করে লিখে রেখেছি, এখানে SIM দিয়েছি, যার কারণে আমাদের এখানে এই নাম্বার এই 20 এবং 20 এই দুটি গুণ করে 400 হবে, সেটি ভুল আছে। যদি আমরা এখানে ঠিক করে দিই, এখান থেকে SIM এর এখানে যদি SUM করে দিয়ে যদি এখন আমরা ইন্টার দেই, তাহলে দেখেন 20 এবং 20 কোয়ান্টিটি 20 এবং প্রাইস 20, 20 এবং 20 এই দুটি গুণ করলে 400 এটি আমাদের হয়ে গেছে। তো আমরা এটি দেখলাম। তারপরের অপশনটি হলো এখন এই নিচের ক্ষেত্রে দেখা আছে ভ্যালু। যদি ভ্যালুর ক্ষেত্রে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে একটি ভুল রয়েছে, সেটি হলো নাম্বার এবং টেক্সট এই দুটো একসাথে ক্যালকুলেশন হয় না, এক জাতীয় হতে হবে। নাম্বারের সাথে নাম্বার, টেক্সটের সাথে টেক্সটের ক্যালকুলেশন হয়, কিন্তু এখানে আমরা F5 এবং G5 এই দুটি হলো নাম্বার, আর MD রফিক এটি হলো E5 এটি হলো টেক্সট, এই জন্য এখানে ভ্যালু এখানে ইরর দেখাচ্ছে। যদি এখান থেকে আমরা এইটুকু যদি আমরা ডিলিট করে দেই, এইটুকু যদি আমরা ডিলিট করে দিই, আমরা যদি এখান থেকে ইন্টার দেই, তাহলে দেখেন আমাদের এই ইররটি কিন্তু আর নেই। তো আমরা ইররের বিষয়টি দেখলাম, এটিকে আমরা স্বাভাবিক করে নিলাম, এভাবে করে আমরা স্বাভাবিক করে নিলাম। এবার আমরা দেখব ব্ল্যাঙ্কস। তো ব্ল্যাঙ্কস দেখার জন্য আমরা আমাদের এই শিটটিকে এভাবে সিলেকশন করে এখান থেকে গো টু স্পেশাল, এখান থেকে আমরা যদি এই ব্ল্যাঙ্কসে যদি আমরা ক্লিক করে ওকে করে দেই, তাহলে আমাদের এই ডাটা শিটের ভিতরে যেখানে যে সেলগুলিতে ব্ল্যাঙ্কস রয়েছে, ফাঁকা রয়েছে, সেগুলো আমাদেরকে সিলেকশন করে দিবে। আমরা সহজেই এই সেলগুলি আমরা দেখতে পাবো বা এখান থেকে আমরা ডিলিট করতে পারবো। তো আমি এটি আবার স্বাভাবিক করে নিলাম। আমরা আরেকটি ট্যাবে গিয়ে যদি আমরা দেখি, যদি এভাবে করে আমরা আমাদের শিটের পুরোটা সিলেকশন করে এখান থেকে যদি আমরা গো টু স্পেশালস থেকে ব্ল্যাঙ্কস সিলেকশন করে যদি ওকে করি, তাহলে আমাদের শিটে যত জায়গাতে এরকম রো
ব্ল্যাঙ্ক রো থাকবে সেগুলো আমাদেরকে সিলেকশন করে দিবে। এরপর আমরা যদি ডান বাটনে ক্লিক করে ডিলিট, তারপরে ইন্টার রো ক্লিক করে যদি ওকে করি, তাহলে আমরা সহজেই কিন্তু আমাদের এই ব্ল্যাঙ্ক রোগুলি কিন্তু আমরা ডিলিট করতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখব তারপরের অপশনটি হলো কারেন্ট রিজন। আমাদের এই কার্সরটি যদি এই রিজনে রাখার পর এখান থেকে গো টু স্পেশাল থেকে আমরা কারেন্ট রিজনে যদি ক্লিক করে ওকে করি, তাহলে এই রিজনের সকল ডাটা সিলেকশন হয়ে যাবে। আবার যদি আমরা এখানে যদি আমরা কার্সর রেখে এই রিজনে কার্সর রেখে এখান থেকে যদি আমরা গো টু স্পেশাল থেকে কারেন্ট রিজনে ক্লিক করে ওকে করি, তাহলে এই রিজনের ডাটাগুলি আমাদেরকে সিলেকশন করে দেখাবে। তো আমরা এটি দেখলাম। এরপরে আমরা দেখব হলো তারপরের অপশনটি হলো কারেন্ট অ্যারে। কারেন্ট অ্যারের কাজটি আমরা দেখব। আচ্ছা, তো কারেন্ট অ্যারে, অ্যারে বলা হয়, অ্যারে মানে হলো বিন্যাস। অ্যারের সংজ্ঞা হলো ডিসপ্লে অর অ্যারেঞ্জ ইন এ পার্টিকুলার ওয়ে। একটি নির্দিষ্ট উপায়ে প্রদর্শন বা সাজানোকে অ্যারে বলে। অর্থাৎ আমরা এখানে একটি অ্যারে টেবিল তৈরি করে রেখেছি আগে থেকে। যদি আমরা এই ফাইন্ড অ্যান্ড সিলেক্টার এখানে ক্লিক করে গো টু স্পেশাল এখান থেকে যদি কারেন্ট অ্যারে এটিকে টিক দিয়ে যদি ওকে করি, তাহলে দেখেন আমাদের এই ডাটা শিটের ভিতরে যেখানে অ্যারে টেবিল থাকবে সেটি সিলেকশন করে দেখাবে। নিচের এখানে কোনো অ্যারে আমরা ফর্মুলা ইউজ করিনি, এর জন্য কিন্তু আমাদেরকে নিচে দেখাচ্ছে না। তো আমরা অ্যারে টেবিল কিভাবে তৈরি করেছি সেটি এখন দেখব। তো প্রথমে আমরা এখানে আমরা 0 দিলাম। 0 দেওয়ার পর এখান থেকে টেনে আমরা এখান থেকে 10 ঘর নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা ফিল সিরিজ এখান থেকে আমরা করে দিলাম 10 করে দিলাম। 1 থেকে 10 পর্যন্ত নিয়ে আমরা একটা অ্যারে টেবিল তৈরি করব। এরপর এখান থেকে আবার আমরা এখান থেকে আমরা 10টা ঘর নিলাম। এখান থেকে আমরা ফিল সিরিজ করে দিলাম। একটা বেশি হয়েছে, আমরা এটিকে উঠিয়ে দিলাম। এরপর এই 0 এখানে আমরা 0 উঠিয়ে দিয়ে এখানে যদি আমরা লিখি ইকুয়াল দেওয়ার পর এই উপরের এই সেলটিকে যদি আমরা সিলেকশন করি, তো তাহলে আমাদের এই বক্সে এইটি আসবে। এরপর আমরা এখান থেকে একটা গুণ চিহ্ন দিব। দেওয়ার পর আবার আমরা এই বামের এই সেলটিকে সিলেকশন করে আমরা যদি ইন্টার দেই, তাহলে কিন্তু আমাদের এখানে সূত্রটি অ্যাপ্লাই হবে। এখন আমি এভাবে করে আমার যতটুকু দরকার এভাবে সিলেকশন করে এখন যদি আমি এই ডাটা থেকে হোয়াট ইফ অ্যানালাইসিস এখানে ক্লিক করে যদি ডাটা টেবিল ক্লিক করি, তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। রো ইনপুট সেল, এখানে আমাদের রো দিতে হবে, আমরা রো দিয়েছি এটি দিলাম। কলাম ইনপুট সেল, কলাম ইনপুটের এখানে আমরা দিয়েছি এটিকে যদি আমরা এখান থেকে যদি ক্লিক করে দিই, তাহলে আমাদের এই কলামের ফর্মুলাটি আসবে। আসার পর আমরা যদি ওকে করে দিই, তাহলে দেখেন আমাদের পুরো টেবিলে কিন্তু এই অ্যারে ফর্মুলা ইউজ হয়ে যাবে। এখন আমরা বোঝার জন্য যদি আমরা এখানে একটি সংখ্যা এলোমেলোভাবে যদি লিখে দিই, এখানে এলোমেলোভাবে একটি সংখ্যা আমরা লিখে দিলাম। এলোমেলোভাবে কিছু সংখ্যা আমরা এখানে দিলাম। দেওয়ার পর এখানে একটি এলোমেলোভাবে সংখ্যা দিলাম। দেওয়ার পর যদি আমরা এই হোম মেনুর আন্ডারে এখান থেকে গো টু স্পেশাল থেকে কারেন্ট অ্যারে এখানে যদি ক্লিক করে ওকে করি, তাহলে দেখেন আমাদের শুধুমাত্র অ্যারে টেবিলটি সিলেকশন করে দেখাচ্ছে, কিন্তু এর বাইরে যে নর্মাল টেবিল রয়েছে সেটি কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না। তো বিষয়টি আরও সহজে দেখার জন্য আমি আরেকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখব। আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখানে কোয়ান্টিটি এবং প্রাইস আমরা নর্মালভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি। যেমন এখানে যদি আমরা লিখি ইকুয়াল দিয়ে এখানে দিলাম সাম, SUM সাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর কোয়ান্টিটি 10 নিলাম, তারপরে ইনটু দিলাম, তারপর আবার প্রাইসের এটি নিলাম। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা ইন্টার দেই, তাহলে কিন্তু এটি আমাদেরকে ক্যালকুলেশন করে দেখাচ্ছে। এরপর আমরা এখান থেকে ধরে
এভাবে টেনে বের করতে পারি। তো এই কাজটি আমরা সহজে অ্যারে ফর্মুলার মাধ্যমে আমরা করতে পারি। তো সেটি করার জন্য আমাদেরকে প্রথমে এই কলামটি সিলেকশন করে নিয়ে ফর্মুলা বারে আমরা যদি লিখি ইকুয়াল দেওয়ার পর কোয়ান্টিটি, এখান থেকে এটি এরকমভাবে সিলেকশন করে এখানে আমরা যদি ইন্টার দেই, এখান থেকে আমরা যদি গুণ চিহ্ন দেই, গুণ চিহ্ন দেওয়ার পর আবার এই কলামটি এভাবে সিলেকশন করে এখন যদি কন্ট্রোল শিফট ইন্টার যদি দেই, তাহলে দেখেন অতি সহজেই আমাদের এই ক্যালকুলেশন কিন্তু হয়ে যাচ্ছে। তো এটি হলো অ্যারে ফর্মুলা। আমরা যদি এখানে যদি কার্সর রাখি তাহলে উপরে দেখতে পাচ্ছি একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফর্মুলা লেখা, এটি হলো অ্যারে ফর্মুলা। অ্যারে ফর্মুলা অ্যাপ্লাইটা আমরা দেখলাম। তারপরের অপশনটি হলো অবজেক্ট। আমরা এখন অবজেক্টের কাজটি দেখব। তো অবজেক্ট বলা হয় যেমন এই যে শেপ, এটি একটি শেপ। আমরা এই যে ইনসার্ট থেকে এখান থেকে আমরা যে কোনো একটি শেপ নিয়ে আসতে পারি। যেমন এখান থেকে আমি একটা শেপ নিয়ে আসলাম, এটি একটি অবজেক্ট। এরপর আবার ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট থেকে এখান থেকেও আমরা একটি ওয়ার্ড আর্ট অবজেক্ট নিয়ে আসতে পারি। এটি সিলেকশন করে এখানে লিখে দিলাম ঢাকা, DHAKA ঢাকা, এটি একটি অবজেক্ট। আবার এই যে আমরা নেট থেকে যদি কোনো পিকচার নিয়ে আসি, এটিও একটি অবজেক্ট, বা কোনো লোগো বা ইমেজ যেটি নিয়ে আসবো সেটিও একটি অবজেক্ট। তো এখন আমরা যদি এই হোম মেনু থেকে এই ফাইন্ড অ্যান্ড সিলেক্টের এখানে গো টু স্পেশাল থেকে আমরা যদি অবজেক্টে ক্লিক করে যদি ওকে করি, তাহলে আমাদের শিটে যত জায়গাতে এরকম অবজেক্ট থাকবে সেগুলি আমাদেরকে এভাবে সিলেকশন করে দেখাবে খুব সহজে। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।